পবিত্র মাহে রমজান উপলক্ষে 18/2/2026 প্রথম তারাবি। এই জন্য আমি অনেক এক্সাইটেড। তারাবি পড়তে যাওয়ার জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। সমস্ত প্রশংসা, শুকর, সানা, হামদ সেই মহান সুবহানাহু ওয়া তাআলার, যিনি রমজানকে শ্রেষ্ঠ মাস হিসাবে নির্ধারণ করেছেন এবং সে সময় মুসলমানদের প্রত্যেক ভালো কাজের প্রতিদান বৃদ্ধি করে দেওয়ার সুসংবাদ দিয়েছেন। গত রাতে আমার নাইট শিফট ডিউটি চলেছে, এই জন্য আমি সারা রাত জাগনা ছিলাম। তো আজকে দিনের বেলা সারাদিন আমি ঘুমিয়েছি। তো ঘুম থেকে ওঠার পর এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখি হাতের সামনে পেয়ারা মাখা, তাই পেয়ারা মাখা খেয়ে নিচ্ছি। আজকে 18/2/2026 মানে মাহে রমজানের প্রথম তারাবি, যেটা আমাকে পড়তে হবে, কোনো রকম মিস দেওয়া যাবে না। এই জন্য আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গোসল করার জন্য প্রস্তুতি শুরু করতেছি। আমাদের সময়গুলো কতই না দ্রুত কেটে যাচ্ছে। চলন্ত মেঘমালার ন্যায় দিনগুলো গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে দুরন্ত গতিতে। বছর কতই না দ্রুত কেটে যাচ্ছে। আমরা এই জীবন চলার পথে বেখবর, অলস এবং সময় কাটাচ্ছি। আমাদের চেতনা কবে যে ফিরবে, আমরা কখনো জাগবো? আমাদের মধ্যে কম সংখ্যক লোক এমন আছে যারা বাস্তবতা এবং পরিণতি নিয়ে চিন্তা করছেন, অথবা তার থেকে উপমহাদেশ নিয়ে গ্রহণ করছেন। এইসব চিন্তা করতে করতে আমাদের মাঝে রমাজানুল মুবারক আমাদের দ্বারা উপনীত। স্বাগতম প্রিয় মাহে রমজান। আলহামদুলিল্লাহ, মানব জীবনের সংক্ষিপ্ত এবং নির্ধারিত বয়স ও অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলার এই পবিত্র মাসটি আবারও পেয়ে গেলাম। তাই এই পবিত্র রমজান মাসের প্রথম তারাবিটা মিস করবো না বিধায় এই জন্য তাড়াতাড়ি গোসল মুসল করে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। এই ডিম সিদ্ধটা খাবো আমি। ডিম সিদ্ধ চুলায় বসিয়ে দিয়ে এদিক দিয়ে আমি অজু করতে চলে আসলাম। এই মাছটা কার কাছে কিরকম লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এই মাছটা অত্যন্ত দয়ার এবং একটি মায়ের মাছ। বিগত একটা বছর অপেক্ষা করার পর এই মাছটি আবার পেলাম। সত্যি আসলে আমি অনেক ভাগ্যবান। এক বছর অপেক্ষা করার পর আবার তারাবি পড়ার সময় চলে এসেছে। এই জন্য তাড়াতাড়ি করে পাঞ্জাবিটা পরে নিয়ে কিছু সুগন্ধি এলা আতর মেখে নিলাম। রমজান মাস শক্তি অর্জন এবং দানের মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন। তখন তিনি এবং সমস্ত মুসলমান সিয়াম অবস্থায় ছিলেন। নাইট শিফটে ডিউটি করার পরে সকালবেলা এসে যখন ঘুম আসলাম, দুপুরবেলা আর ওঠা হয় না। এক ঘুমে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা উঠে এখন আমি খাবার পরিধান করে নিচ্ছি। আর খাবার আইটেমে রয়েছে নান, রুটি আর গ্রিল। প্রতিবারই চেষ্টা করি যে 30টা করে রোজা রাখবো, কিন্তু কোনোবারই 30টা রোজা কমপ্লিট করতে পারি না। তো আল্লাহর কাছে আজকে তারাবিতে যে দোয়া করবে যে আল্লাহ, আমি 30টা রোজা যেন কমপ্লিট করতে পারি, তুমি সে তৌফিক দিও। গোসল করার পরে তখন যে ডিম সিদ্ধ বসিয়েছিলাম সেটা হয়ে গেছে, সিলে নিলাম। দেন এখন এটা খেয়ে নিব। রমজান মাস দুর্বলতা, অলসতা, ঘুমানোর মাস নয়। ভীরুতা, কাপুরুষতা এবং নির্জীবতার মাস নয়। ইসলামের ইতিহাসে সাক্ষী দেয় যে রমজানের সত্যের আলোয় জেগে ওঠার একটি শিক্ষা দেয়। ঘুমের মধ্যে ছিলাম, ক্ষুধা লেগেছে বুঝতে পারি নাই। ঘুম থেকে ওঠার পরে বুঝতে পারলাম যে অনেক ক্ষুধা লেগেছে। আবিজাবি খেয়ে পেটটা ভরে ফেললাম। তো এখন সবকিছু বাদ ছাড় দিয়ে এখন নামাজটা নিয়ে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এখন সোজা মসজিদে চলে যাব নামাজ পড়ার উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। রোজা রাখলেই হবে না, নামাজ তো